সুধীর ভক্ত মন্ডলী সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। আমি সুবল চন্দ্র দাস অবস্থান করছি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলীবুগ এলাকার হাসপাতাল রোড সরকারি পুকুর পাড়ে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব চলছে। আর আজকের এই অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে এখন দধিমান্ড বন্ধন পরিবেশন করছেন ছাতকের বিন্দু থেকে আগত কীর্তনিয়া শ্রীযুক্ত রমেন্দ্র কুমার দাস। শ্রীযুক্ত রমেন্দ্র কুমার দাস দাদার আজকের এই দধিমান্ড বন্ধন এবং দধিমান্ড বান্ধব দেখার জন্য এবং শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের শুরুতে যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। শুনো শুনো ভক্তি জেলাতে ভক্তি মিলে শুনো শুনো জ্যোতির কথা কই ভক্তি মিলে লাগে ভক্তি মিলে কই আমি ভক্তির কারণে দুষ্ট কারণে ভক্তির কারণে আমি ভক্তির কারণে দুষ্ট কারণে আমি শ্রীরাম সুদাম পাইয়া কাঁধে করে 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 শুনো শুনো দাদা ভক্তির কথা ভক্ত মিলে লাগে ভক্তি মিলে শুনো শুনো দাদা ভক্তির কথা ভক্ত মিলে লাগে ভক্তি মিলে আমি ভক্তির কারণে নিকুঞ্জ কারণে ভক্তির কারণে নিকুঞ্জ কারণে ভক্তির কারণে নিকুঞ্জ কারণে নিকুঞ্জ কারণে শ্রীরাধার চরণে শ্রীরাধার চরণে পরিয়ারো শ্রীরাধার চরণে পরিয়ারো শ্রীরাধার চরণে পরিয়ারো শুনো শুনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে নাকি ভক্তি মিলে শুনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে লাগে ভক্তি মিলে আমি ভক্তির কারণে ভক্তির বলিরা জারি দাঁড়ি হই বলিরা দাঁড়ি হই আমি বলিরা জারি বলিরা দাঁড়ি হই শুনো শুনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে লাগে ভক্তি মিলে কই শুনো শুনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে লাগে ভক্তি মিলে। এই যে হরিনাম মহাযজ্ঞ এমন একখানা যজ্ঞ যদি গোবিন্দের কৃপা না হয় আমাদের ছাতকবাজার হাসপাতাল রোগে অনেক কোটিপতিও বিদ্যমান আছেন, ধন সম্পদে টাকা পয়সা কোনো অভাব নেই,
কিন্তু একটি বস্তুর অভাব আছে, ভক্তি। ভক্তির অভাব, ভক্তির অভাবের কারণে ওই কোটিপতিগণ জন্ম জন্মান্তরে একখানা হরিনাম মহাযজ্ঞ দান করতে পারছে। যে ভক্তগণ ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এবার সেপ্টেম্বরের মতো হরিনাম মহাযজ্ঞ দান করে জগতের সকল জীবকে উদ্ধার করে দিতে পারছে, তাদের পেছনে ওনাদের পূর্বপুরুষগণের পূর্ণ আশীর্বাদ আছে। তারাও গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমাদের বংশে বৈষ্ণব নামের উদ্ভব ঘটিয়ে দাও, আর বৈষ্ণব সন্তানগণ একত্রিত হয়ে আমাদের নামে হরিনাম মহাযজ্ঞ দান করুন, আর যজ্ঞ দানের ফলে যেন আমরা উদ্ধার হই। তাদের আকুল আর্তনাদ গোবিন্দ চরণে পৌঁছেছে বিদায়। এবার 7 বারের মতো তারা হরিনাম মহাযজ্ঞ দান করতে সক্ষম হয়েছে। যখন ভক্তের ভক্তি প্রচলিত হয়ে ওই ভক্তের প্রাণে কামনা বাসনা কিছুই থাকে না, সব দূরে চলে যায়। অন্য ধর্ম সোনা কর্ম ধর্ম এবার মহাপ্রভু করেছেন কি, ওরে নিজ ভক্ত গণ মিলি আর বিনা দোষকে, নিজ ভক্ত গণ মিলি আর বিনা যোগ্যকে, নিজ ভক্ত গণ মিলি আর বিনা যোগ্যকে, নিজ ভক্ত গণ মিলি আর বিনা যোগ্যকে, নবদ্বীপে হইল হেন গোটা, ও হইল নবদ্বীপে হইল হেন গোটা, নবদ্বীপে হইল হেন গোটা, ওরে নবদ্বীপে হইল হেন গোটা। এমন ঘটনা আর ঘটে নাই, 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 সত্যতা সাপড়েছে এমন ঘটনা আর ঘটে নাই, সত্যতা সাপড়েছে এমন ঘটনা আর ঘটে নাই, গোটা ওরে নবদ্বীপে হইল হেন গোটা, ওরে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে, ওরে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে দাসে, ওরে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে, ওরে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে দাসে, বৈষ্ণব দেশের ফুটা, ওরে বৈষ্ণব বলে দেশের ফুটা, বৈষ্ণব বলে দেশের ফুটা, ওরে বৈষ্ণব বলে দেশের ফুটা। জানাইয়া দিনারেন, জানাইয়া দিনারেন, জানাইয়া দিনারেন, জানাইয়া দিনারেন, হরিনাম মহাযজ্ঞ জানাইয়া দিনারেন, হরি হরিনাম মহাযজ্ঞ জানাইয়া দিনারেন, জানাইয়া দিনারেন, জানাইয়া দিনারেন, জানাইয়া দিনারেন, জানাইয়া দিনারেন।
সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা লক্ষ্য করবেন আমাদের পূর্ণার পালা আমার যজ্ঞেশ্বর মহোদয় বৈষ্ণব বাবাজি প্রতিটি ভক্তের ললাটে গুটুচন্দন লেপন করে দেবেন। তার কারণ যখন যজ্ঞ পূর্ণ হয়ে যাবে আমরা কেউ এখানে থাকবো না, যারা যারা গন্তব্যস্থলে চলে যাব, সঙ্গে করে নিয়ে যাব শুধুমাত্র যজ্ঞের ফুটাটুকু। রাস্তায় যদি আরো একজন ভক্তের সাথে দেখা হয়, ওই ভক্ত জিজ্ঞেস করবেন দাদা আপনি কোথায় গিয়েছিলেন। জিজ্ঞেস করার কারণ যখন ললাটে দেখবেন গোপীচন্দন লেপন করা, আপনি কোথায় গিয়েছিলেন। ভাগ্যবান ভক্ত বলবেন আমি সাধক বাজার হাসপাতাল রুটে সরকারি পুকুর পাড়ে হরিনাম মহাযজ্ঞে ছিলাম, যজ্ঞ পূর্ণ দিয়ে প্রসাদ পেয়ে বিদায় নিয়ে চলে এসেছে। অমনিভাবে ভক্তের মাধ্যমে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে দেশে দেশে হরিনাম মহাযজ্ঞের প্রচার বার্তাটি মহাপ্রভু প্রচারিত করে দিয়েছিলেন। এবার আমাদের পূর্ণার পালা, তাই শ্রীমন মহাপ্রভু করেছেন কি ওরে সংকীর্তন সমাপন করি গৌর সংকীর্তন সমাপন করি গৌর সংকীর্তন সমাপন করি গৌর হরে সংকীর্তন সমাপন করি গৌর সম্প্রদায় গৌর সম্প্রদায় গৌর সম্প্রদায় মালা ছিল দেখা যায় তারা গৌর সম্প্রদায় গৌর সম্প্রদায় যারা ভুবন কীর্তন গায় এই তো আমার গৌর সম্প্রদায় গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড প্রেমের ভাণ্ড উদ্ধারিতে করিপাষণ্ড গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড উদ্ধারিতে করিপাষণ্ড গদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড চৌষষ্ঠী মহান্ত আদি যত ভক্ত হইলে চৌষষ্ঠী মহন্ত যত ভক্ত চৌষষ্ঠী মহান্ত আদি যত ভক্ত চৌষষ্ঠী মহন্ত যত ভক্ত তার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন এই তো আমার রঘুনন্দন এই তো এই তো আমার রঘুনন্দন হরিনামী যুগ করবেন পূরণ এই তো আমার রঘুনন্দন করবেন পূরণ
কীর্তন হরে আরতি গান মহাপ্রভু নতুন কীর্তন এবার আরতি গান মহাপ্রভু নতন কীর্তন আরতি গান মহাপ্রভু নতুন কীর্তন প্রভু নাচিতে লাগিলা প্রভু নাচিতে লাগিলা প্রভু নাচিতে লাগিলা প্রভু নাচিতে লাগিলা হরি বল বলে নাচিতে লাগিলা হরে হরি বল হরি বলে লাগিতে লাগিলা সূর্য নাচে আর রাতে আরে চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা হইবে চন্দ্র নাচে সূর্য নাচে আর রাতে হে তোরে ওরে পাতালে শুকিয়েছি বলে গৌরা বাংলা আরে পাতালে শুকিয়েছে বলে গৌরা বাংলা ত্রিজগতে নাচে রে আমার ত্রিজগতে নাচে ওই আমার ত্রিজগতে নাচে রে গোরা যাবে নাচে দেখে ত্রিজগতে নাচে রে গোরা যাবে নাচ থেকে ত্রিজগতে নাচে রে উদ্ধারিয়া যায় রে তারা ইন্দ্রামারিয়া যায় রে উদ্ধারিয়া যায় রে উদ্ধারিয়া যায় রে তবে হরি বলে বহু বলে উদ্ধারিয়া হরি বলে উদ্ধারিয়া যায় রে হরি বলে বহু হরি বলে বহু উদ্ধারিয়া যায় রে হরি বল হরি বল হরি বল হরি বল ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আরো নাচে হেরে ব্রহ্মনাথে বিষ্ণু নাচে আর নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আরো নাচে ইন্দ্র ব্রহ্মনাথে বিষ্ণু নাচে আর নাচে ইন্দ্র নদিয়ার না গদি নাচে কালিয়া গৌরাঙ্গ হরে নদিয়া না ঘরে নাচে পাইয়া গৌরাঙ্গ নদিয়া না গদি নাচে পাইয়া গৌরাঙ্গ হরে নদিয়া না ঘরে নাচে হইয়া গৌরাঙ্গ তারাই তো নাচে রে হরে তারাই তো নাচে রে তারাই তো নাচে রে তারাই তো নাচে রে যারা ব্রজলীলা এনেছিল তারাই তো নাচে রে ছিল তারাই তো নাচে রে যারা ব্রজলীলায় নেচেছিল তারাই তো নাচে রে বদলিরাই নেচেছিল তারাই তো নাচে রে তারাই এবার এসেছে ধনী তারা এবার এসেছে তারাই এবার এসেছে ধনী তারা এবার এসেছে কালির পাপি তালি উদ্ধারি হরে পাপি পাপি উদ্ধারিতে তারা এবার এসেছে তারাই এবার এসেছে পাপি তালি উদ্ধারিতে তারা এবার এসেছে হরি বল হরি বল হরি বল হরি বল আমাদের পুণ্যের ফলা তাই শ্রীমন মহাপ্রভু করেছেন কি মালা চন্দন হাতে নিয়ে এই সবে সবে ভগবান বাবু আমার রঘুনন্দনকে সাজাচ্ছেন ওরে সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরি হরে সবে মিলে উচ্চ স্বরে গায় রে গো
আপনারা একটু জায়গা কৃপা করে আপনারা একটু জায়গা বড় করে, কারণ করোনার সময় একটু পিছন দিকে গেলে আপনারা একটু জায়গা তৈরি করুন যাতে আমরা হাঁটতে পারি। মহাজন সিদ্ধান্ত দিলেন ওই রঘুনন্দনকে মালা চন্দন দিয়ে সাজিয়ে দিলেন। মালা চন্দন দিয়ে সাজিয়ে কৃষ্ণদাস বানিয়েছে। চন্দন দিয়ে সাজিয়ে ওরে রঘুনন্দন শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমরা ভক্ত হয়ে হরিনাম মহাযজ্ঞ দান করে জগতের সকল জীবকে উদ্ধার করে দিও। বিভু কৃষ্ণদাস, আমরা সবাই একদিন কৃষ্ণদাস ছিলাম। যেদিন মাতৃগর্ভে ঊর্ধ্বপদে হেটমন্ডে ছিলাম, সপ্তম মাসের অষ্টম দিনে আমরা সবাই গর্ভধারা সহ্য করতে না পেরে মাতৃগর্ভে থেকে আমরা অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করেছি। জীবের ডাক শুনে ভগবান মাতৃগর্ভে এসে আমাদের সাথে দেখা করেছেন। বলছেন ওরে জীব, তুমি কেন আমায় রাধে রাধে। আমরা সবাই বলেছিলাম, হে গোবিন্দ, এই অন্ধকার কারাগার আমার আর সহ্য হচ্ছে না, আমাকে মুক্ত করে দাও। সেদিন অনাদিরাদি গোবিন্দ আমাদের প্রত্যেকের জিজ্ঞেস করেছিলেন, ওরে জীব, আমি যে তোমার ভবে পাঠিয়ে দেব, ভবে গিয়ে তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা সবাই বলেছিলাম, হে গোবিন্দ, ভবে গিয়ে যাহা কিছু করি না কেন তোমার উদ্দেশ্যে করবো প্রভু, তোমাকে ছাড়া কিছুই করবো না। সেদিন নিজ হাতে গোবিন্দ আমাদের সবার নাম লিখে দিয়েছিলেন কৃষ্ণদাস। হরিমাল যখন ভূমিষ্ঠ হয়েছে, মহামায়া পৃথিবীকে স্পর্শ করেছে। স্পর্শ করা মাত্র
আমরা গোবিন্দের কথা ভুলে গিয়েছি, ভুলে গিয়ে মায়া মোহে আবদ্ধ হয়ে আমরা বিবাহিসি আমার আমার বলে। মহাজন বললেন ভাই আসল কথায় আমি বলি আসলে কোথায় আমি ভুলিয়া গেলাম, আসল কথায় আমি ভুলিয়া গেলাম, আসলে কোথায় আমি ভুলিয়া গেলাম, আমি কেন ভাবে মানুষ হইলাম, আসল কথায় আমি বলিয়া আমি কেন ভবে মানুষ হইলাম, আসল কথায় আমি বলিয়া গেলাম, আমার মানব জন গেল ও ও কেন আমার মানব জন